ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ ডিএ মামলার আপডেট দেবো আপনাদেরকে, লাইভ আপডেট। ডিএ মামলার গতিপথ পরিবর্তন হলো, কিছু খারাপ খবর ও কিছু ভালো খবর রয়েছে। তো আগের দিন আপনারা জেনেছেন যে ডিএ মামলার টপ অফ দ্য লিস্ট ছিল। তারপরেও রাজ্য সরকারের পক্ষে অ্যাডভোকেটের একটু সমস্যার জন্য উনি বলেছিলেন যে আমার মামলা রয়েছে, পার্ট ম্যাটার রয়েছে, তার জন্য মামলাটি আবার নতুনভাবে লিস্টেড করা হয়েছে। সেখানে সরকারি কর্মচারীদের পক্ষে অ্যাডভোকেটের থাকার জন্যই ওনাদের কথার উপরে ভিত্তি করে কাছাকাছি ডেট পড়েছে, যেটি 14 তারিখ। নাহলে ওনারা দীর্ঘ ডেট চাইছিলেন। এমন একটা ব্যাপার, জাস্ট আমরা সবাই বুঝতে পারছি যে সরকারি কর্মচারী যারা রয়েছেন সবাই বুঝতে পারছি, সাধারণ মানুষ এটা যে ডিলে করার ব্যাপার। কারণ রাজ্য সরকার জানে এখন ডিএ মামলায় যদি আমরা হেরে যাই তাহলে প্রচুর টাকা দিতে হবে, এই বাহানা করে আসছে। কারণ আমরা রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছে তারা সবাই কিন্তু হাইকোর্ট থেকে ডিএ মামলার একাধিক মামলা জিতেছে। তাহলে এই মামলাগুলি যদি জিততে পারি তাহলে ওখানেও জয় অনিবার্য। আর আগের দিন একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছি ডিএ মামলার জয় কেন অনিবার্য। চলুন আমরা এখন লাইভ আপডেটটি দেখে নিই। দেখুন, ডিএ মামলা আগের অবস্থায় ফিরে গেল এমনটাই বলা হচ্ছে। তো একটু ভিন্ন রয়েছে, তো সেটা আমরা দেখব। আরেকটি আপডেট আপনাদেরকে দেখালেই বুঝতে পারবেন। তো এর আগের যে হিয়ারিং ছিল, গত দিন যে হিয়ারিং হওয়ার কথা তার আগের দিনের যে হিয়ারিং ছিল সেখানে কিন্তু ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ। আর এর আগে যে বেঞ্চের কথা বলা হয়েছিল 3 জাজেস বেঞ্চ, সেখান থেকে 2 জাজেস বেঞ্চে চলে এসছে আবার। তো সেই সমস্ত বিস্তারিত তথ্য আপনাদের দেখাবো। এটা হচ্ছে আপনাদের, যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে 14 তারিখ যে অ্যাডভান্স কজ লিস্ট বেরিয়েছে, সেই কজ লিস্টের কথা আমি এখানে বলছি আপনাদের। দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, সরকারি কর্মচারীদের পক্ষ থেকে। কিন্তু এটি সবচেয়ে ভাইটাল ব্যাপার, দেখুন, টু বি টেকেন আপ টু 2 PM। এটা 2 PM ফিক্সড ম্যাটারে রাখা হয়েছে। এটা কিন্তু একটা ভালো খবর। এর আগে এই 2 PM কিন্তু ফিক্সড ম্যাটার হিসেবে ডিএ মামলাকে রাখা হয়নি। তাহলে 2 PM ফিক্সড ম্যাটার হিসাবে যদি রাখা হয় সেটা কিন্তু খুবই তাড়াতাড়ি চলে আসবে। আমরা যদি একটা বেঞ্চে 40 নম্বর সিরিয়াল ধরি, দুটোর সময়, এটা নর্মাল ব্যাপার যে সেটি 40 নম্বর লিস্টে থাকবে। কোর্ট নাম্বার 15 জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস মনোজ মিশ্রের বেঞ্চে কিন্তু এটা আবার শুনানি রয়েছে। এর আগে যখন এই মামলাটা এই ফাইনাল অ্যাডমিশন স্টেজ বা ডিসপোজাল স্টেজে ছিল তখন কিন্তু এই মনোজ মিশ্র ও জাস্টিস সঞ্জয় কারোলের বেঞ্চে ছিল কোর্ট নাম্বার 15-তে। সেখানেই আবার কিন্তু ফিরে আসলো। এবার নর্মালি যে মামলা দুটোর সময় থাকবে সেই মামলা অটোমেটিক্যালি এই 40-এর লিস্টেড হওয়াটাই স্বাভাবিক। কিন্তু অন্য অন্য মামলা দেখুন এই বেঞ্চে ওই দিন দুটোর সময় কিন্তু নেই। তাহলে আমরা ধরেই নিতে পারি ওই দিন ওই মামলার শুনানি কিন্তু হচ্ছে। কারণ শুনানি না হওয়ার মতো কিছুই নেই এখানে, দুটোর সময় কোনো ফিক্সড ম্যাটার নেই, কিন্তু মোটামুটি ধরেই নেওয়া যেতে পারে আপাতত এই 14 তারিখের এই লিস্ট অনুযায়ী। তাহলে 14 তারিখ এই মামলা কিন্তু প্রথম দুটোর সময় ফিক্সড ম্যাটার হিসেবে একটা শুনানি হওয়ার চান্স অনেকটাই বেশি রয়েছে। এবার চলুন আমরা আগের একটি কপি দেখে নিই বা কেস স্ট্যাটাস কপি দেখে নিই, তাহলে আপনারা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। কেস ডিটেলস আপনারা দেখলে বুঝতে পারবেন। এই ডিটেলস আর দেখানোর কোনো প্রয়োজন। 14/5/2025 অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রের বেঞ্চে সিরিয়াল নাম্বার 40-এ রয়েছে। দেখুন, এটা ডিসপোজাল আর ফাইনাল ডিসপোজাল অ্যাডমিশন স্টেজ 2 PM, লিস্ট অন ডেট অ্যান্ড 14 এই হচ্ছে লিস্ট বিফোর ডেট বেঞ্চ। এবার দেখুন, এইবার আপনাদের যে তথ্যটা দেখাবো সেটা হচ্ছে লিস্টিং ডেট। এটা যদি আমরা দেখে নিই কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু আমাদের কাছে চলে আসবে। লিস্টিং ডেটটা যদি আমরা দেখে নিই, দেখুন আমরা লিস্টিং ডেটে যদি চলে যাই, ডিএ মামলা 14/5/2025 ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেস। এটা 14 তারিখ যে হিয়ারিং হবে সেটার উপরে ফিক্সড ডেট বাই কোর্টের তারিখে ফিক্স করা হচ্ছে। অনারেবল জাস্টিস সঞ্জয় কারণ অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় মিশ্রের বেঞ্চ এটা রয়েছে। এইবার দেখুন পরবর্তী আপডেটটা দেখুন। এই 7/5/2025 হিয়ারিং হওয়ার কথা ছিল, হিয়ারিং হয়নি। টপ অফ দ্য লিস্ট ফর অ্যাডমিশন 7/5/2025 অনারেবল জাস্টিস বিক্রমনাথ, অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল অ্যান্ড অনারেবল জাস্টিস সন্দীপ মেহতা। এই 3 জনের 3 জাজেস বেঞ্চে ছিল টপ অফ দ্য লিস্ট, কিন্তু শুনানি কোনো একটা কারণে হয়নি। দেখুন, 25/3/2025 এই মামলা ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল অ্যান্ড অনারেবল জাস্টিস মনোজ মিশ্র। তো এই বেঞ্চে আবার কিন্তু এই মামলাটি ফিরে এসেছে বা একই রকম পরিস্থিতিতে রয়েছে। তো এটা একটা খারাপ খবর যদি আমরা বলি, ডিসপোজাল অ্যান্ড ফাইনাল ডিসপোজাল আগের অবস্থায় ফিরে এসেছে। কিন্তু আবার একটি ভালো খবর যেটি দুটোর সময় ম্যাটারটি ফিক্সড হয়েছে। তাহলে শুনানি হবে বলে ফিক্সড হয়েছে। সিরিয়াল নাম্বার আপনারা দেখছেন 40, কিন্তু সিরিয়াল নাম্বার একটা ফ্যাক্টর হয়ে এখানে দাঁড়াচ্ছে না, কারণ যেহেতু এটি দুটোর সময় ফিক্সড রয়েছে। এ হচ্ছে আপডেট। পরবর্তী কোনো ভালো কিছু আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ।